বেসন আর কি দেবো? বেসন আর কতবার বলবো তোমাকে? ভদ্রভাবে কথা বল। ভদ্র আর তুমি দুটো জিনিস একসঙ্গে যাই। না ভালোভাবে ঘাটটা ধরে এখানে গুপ গুপ করে কিলিয়ে দেবো ভালো। তুমি কি করলে তোমাকে? আগে লাগে কি কি দিলাম? তুমি কি কি দিলে আমি কি করে জানবো? আচ্ছা নুন দিয়েছি, আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স দিলাম। হাই হাই, চিকেনের সেন্টটা দেখো। মুখটা বুঝে নে, নিজের মুখটা বুঝে নে। দেখো না একবার। বাকি দিকে রান্না করছি, সুযোগ কর। তোমার জন্যই তো করছি। উদ্ধার করিস নি। ভালোর কাল নেই। না নেই, ভালোর কাল নেই একদম নেই। এই গরমে পুড়ে রান্না করছি। এবার আমি এই চালটা দিয়ে দেবো এখানে। মা, আর আমি যে তোর জ্বলনে জ্বলছি সেবেলা হচ্ছে না। তোমাকে আমি লাগবে বল রে। অরিগানো দেবো? দাওনি অরিগানো এখনো? না, চিলি ফ্লেক্স দিয়েছি ওটা। অরিগানো দিতে হবে না, অরিগানো দিতে হবে না। চিলি ফ্লেক্স আছে আর এটাতে আমি ব্ল্যাক পেপারটা দিলাম ব্যাস, আর একটু পিঙ্ক সল্ট। এবার এটাকে তুমি মানে এমন করে ফেটে দাও। আচ্ছা বাবু শোনো, তার আগে তুমি ডিম দুটো ছাড়িয়ে দাও। ওর দুটো একটু ওই এই বেসিনটাই ছাড়াও, এই বেসিনটাই ছাড়াও। একটা জায়গা নাও, ভালো করে ছাড়াবে। হ্যাঁ, এটাও আমি করে নিতে পারবো, ছেড়ে দে। এটা তুমি পারবে না? হ্যাঁ পেরে যাবো। এই তুমি অভদ্র লোকের মতো আমাকে তুই করে কেন কথা বলছো? ছোট লোকের মতো না, আপনি করে কথা বলবো তোর সঙ্গে। ভদ্রভাবে কথা বলবে তুমি। ওর সাথে আবার ভদ্রতা। দেখো, কোনোদিন কি তুমি সুষ্ঠুভাবে আমার সাথে রান্না করতে পারবে না? না পারবো না, আমাদের প্রতিদিনই এরকমই হয়। হ্যাঁ, আমি ওর জন্য রান্না করতে আসি। আর মানে এই কি বলে এটাকে, গরমে রোদে নয় সরি, গরমে পুড়ে রান্না করি। আর আমাকে দিন রাত কথা শুনতে হয়। আর আমার সারাদিন মাথাটা খায়। সারাদিনে 2 ঘন্টা রান্না করে 22 ঘন্টা আমাকে বুঝতে পারি না। আমি একটা কথা বলি। আমাদের বাড়িতে দুটো লোক আছে, মানে হেল্পিং হ্যান্ড। একটা হচ্ছে রান্না করে, একজন হচ্ছে এই ঘরে টুকটাক কাজগুলো করে দেয়। রান্নার দিদি এসে রান্না করে দিয়ে যায়। ওই রান্না ওনার পছন্দ নয়, উনি খাবেন না ওই রান্না। প্রতিদিন নতুন নতুন রান্না করে আমাকে খাওয়াতে হবে। আমি কার জন্য করছি তোমরাই বলো, বিচার করো। বিচার। এ হয়ে গেছে। এবার আমি একটা কাপড়ে করে জলটা মেপে দিয়ে দিলেই হয়ে যাবে। আর ও যে রান্না করে, ভালো করে ছাড়াও ডিমগুলো। ওর কি হচ্ছে বাবু? আমি কিন্তু এবার তোকে ছাড়িয়ে দেবো। আমাকে তুমি ছাড়াতে পারবে না, আমার খোলা নেই। আমি সাপ নয় যে খোলস ছাড়বো তোমার মতো। তুই ওই সাপ? কি আমি? ওই যে তুমি কি? আমি কতগুলো জল দিলাম আমি খেয়াল করিনি। যা হয়েছে হয়েছে। কি রান্না করছিস, কি মনে আছে রান্না, আমি বুঝি না। মনটা তো বাবু তোমার দিকে পড়ে রয়েছে না, এত হ্যান্ডসাম একটা ছেলে সারাক্ষণ পিছনে লেগে দাঁড়িয়ে আছে। রান্নার দিকে কি আর মন থাকে গো? এমন কাঁচা কাঁচা খিস্তি পাকিয়ে দিয়ে দেবো। খিস্তি দিতে তুমি জানো? অনেক জানি, অনেক। ফালতু কথা বলো না বাবু, তুমি ভুলে গেছো সবকিছু। ভুলে মোটেও যায়নি, এখনো জানি। কি জানো? গাল। তা আবার জানবে না? আমি এটাতে হয়ে গেল, একটু ফুটিয়ে নিই। ব্যাস, নুনটা একটু দেখে নিতে হবে। পারফেক্ট, জাস্ট একটু নুন দিলেই হবে। নিজেই রান্না করছে, নিজেই পারফেক্ট বলছে। হ্যাঁ, তো রান্না ভালো হলে পারফেক্ট, জাস্ট একটু নুন দিতে হবে। বাহ, 5 স্টার হোটেলের রাঁধুনি। আরে ওটা তো তুমি নুন বেশি খাও সেই জন্য, না হলে তো আমার অনুযায়ী পারফেক্টই হয়েছে। আমার নুন বেরিয়ে যাচ্ছে না, সেই জন্য আমাকে নুন খেতে হয়েছে। বাবু, আমি কিন্তু মেরে দেবো তোমাকে এবারে। সে তো সারাক্ষণই মারছিস। ডিম দুটো দিয়ে দেবো রাইসের মধ্যে, ভাজবো না আর। কি কুক্ষণে যে তোর সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি সেটাই ভাবি। কি কুক্ষণে দেখা হয়েছিল? তার মানে তুমি আনহ্যাপি? হ্যাঁ, ভেরি ভেরি আনহ্যাপি। কি করবে? চলো, যা। কপালে তোমার আছে, নাও। জল দিয়ে করে দিচ্ছে রে। ওরকম করে জল দিয়ে যদি পাতলা হয়ে যায়, আমি বুঝে নেবো। কর কর।
তাহলে বেগুনিটা পুরোটা তুমিই করবে কিন্তু। হ্যাঁ আমি করতে যাই না, হাতে করে কেন? আমি হাতে করেই করবো। হাত ধুইছিলে, হ্যান্ড ওয়াশ দে। খেয়ে দেখবি নুনটা নুনটা ফার্স্ট তাহলে জানবি যে না হাত ধুইনি। চুপ করো, তুমি চুপ করো। আনহাইজিনিক ছেলে, কোনো হাইজিন মেনটেন করে না। ছি ছি, অস্বস্তিকর ব্যাপার, অসহ্যকর ব্যাপার। গিয়ে শুয়ে পড়। তো আমি এখানে রান্না করছি আজকে চিকেন রাইস 1 পট, সঙ্গে আমার ভেজা। মানে একদম সহজ পদ্ধতিতে। একদিন আমি রেসিপিটা শেয়ার করবো সবার সঙ্গে, হ্যাঁ। আর যারা খুব ব্যস্ত থাকে, বাড়িতে চিকেন আর আলু থাকলেই হবে, আর কিছু দরকার নেই। আর সরি, রাইসটা তো লাগবে। যারা সবাই ব্যস্ত থাকে তাদের জন্য এই রান্না। ও কিন্তু বেকার, তাও এই রান্নাটা করছে। নাই বেকার, সকাল থেকে উঠে আমি কম কাজ করি। আচ্ছা সকাল দুটো, কারণ আমি 4টার সময় ঘুমাই। হ্যাঁ কারণ রিল দেখে। না না, আমার অফিসের কাজ থাকে। অফিসের কাজ রাতে থাকে না, 9টার মধ্যে শেষ হয়ে যায়। যাই হোক, তো আমার পার্সোনাল কিছু কাজ থাকে। কোনো পার্সোনাল কাজ থাকে না, ওই রিল দেখাটাই পার্সোনাল কাজ, আর ভিডিও বানানো। একটু বলবে বেবি, গাল দিচ্ছিস দেখি ওকে। আমি গাল দিই না ছোট লোকের মতো, আমি অত অভদ্র নই। তুই হাসছিস কেন? আমি কিন্তু এটা গায়ে বসিয়ে দেবো বলে দিচ্ছি আমি। না ছোট লোক অভদ্র বলি না, তোর মুখটা ভেসে উঠলো আমার চোখের সামনে। ফালতু ছেলে একটা তুমি। মানে তুমি জীবনে কোনোদিন এই যে অন্য অন্য ছেলেদেরকে দেখবে কত ভালো। তুই কতগুলো ছেলে দেখেছিস? আমি তো অনেক দেখেছি ছেলে। আচ্ছা। ছেলে রাস্তায় বেরোলেই দেখতে পাই, আমি এই তো রিলসেও দেখতে পাই কত ভালো ভালো ছেলে। সোনা কি করছো, কি খাবে? তুমি এই গ্যাসের সামনে কি করছো? তুমি কালো হয়ে যাবে, চলো তুমি ঘরে চলো, আমি করে সামনে কি দিচ্ছি। করছো, ঢুকে পড়ো। এইরকম ছেলে। আরো পাতলা করো, এটা তো হবে না। এই দেখো হবে না, আরো পাতলা করো এটা। দিয়ে তো ডুবে ডুবে পড়। আমি তোকে ডুবাবো। আই হাই, হা হা হা, কি সেন্ট উঠেছে গো। এই কাজটা হয়ে গেলে বেগনিটা আমি ভেজে দেবো, আর তুমি শশাটা কেটে দেবে, ঠিক আছে? নুনটা হালকা লাগবে, নুন দাও। নুন দেবো? দেখলে তুমি নুন বেশি খাও, এতটা দেবো না। আমি নুন বেশি খাই না, তোমার আইডিয়াটা কম। আমি দিয়েছি নাকি নুনটা তুমি দিয়েছো? ওটা আমি আইডিয়া করে দিয়েছি। একটু হলুদ দিয়ে দাও। গরম মশলা কোনটা দিয়ে দিও। আরে ভালো লাগবে খেতে, দেখো না তুমি আমার হাতে রান্না সুপার হিট। তুমি ভাবছো কি? করছি তো আমি। তুই শুধু ভেজা ফ্রাইটা ভালো করতে পারিস। সেটা তো আমি পারি, ওটা আমার বর্ন ট্যালেন্ট। চলো বেগনিটা তুমি ভেজে নাও, আমি এটা করে নিই, তো শসাটা কেটে নেবো। আবার একটু পরে দেখা হচ্ছে গাইস। আমি এখন বন্ধ হচ্ছে কারণ আমি এখন মারপিট করবো। এইগুলার দেখানো যাবে না, কারণ বেগুনি করতে করতে যে কেলেঙ্কারিটা হবে সেটা আমি খুব ভালো করে জানি। ওর চোখে কালো কালো দাগ দেখতে পাবে কিছুক্ষণ পর। বন্ধ কর। সরি বাই।